আসসালামু আলাইকুম। আমি আনিস লিবিয়া থেকে। তো আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো লিবিয়াতে আপনাদের থাকা খাওয়া কীরকম খরচ পড়বে, বা এই দেশের সব সামগ্রীর, খাদ্যদ্রব্য সামগ্রীর সব কিছুর দাম কীরকম। আসলে লিবিয়াতে এমনি যাই থাকুক, মাফিয়ার ভয়, পুলিশের ভয় যাই থাকুক, খারাপ যাই থাকুক, তবে খাওয়া দাওয়া আপনার দাম সব দিক দিয়েই কম। এদিকে সব দিকে আপনার সাশ্রয় পাবেন, থাকা খাওয়া সব দিক দিয়ে সাশ্রয় পাবেন। দেখা যায় যে আপনার একটা মানুষের মাসিক খরচ বাংলার ৩-৪ হাজার টাকার মধ্যে রুম ভাড়া, আপনার খাওয়া থাকা সব কিছু কমপ্লিট হয়ে যায় আর কি। তো লাগেও না, সব কিছুর দাম কম এই জায়গায়। দেখা যায় যে অনেক খাদ্যদ্রব্য আছে যেগুলো মানে বাংলাদেশে অনেক দাম, সেগুলো দেশে একদম কম দাম, অবাক করার মতো। তো যাই হোক, দেশে আপনারা যদি মানে আয়সা থাকতে চান, খাইতে চান, মানে এই হালকা খরচে আপনাদের মাস চলে যাইব আর কি, তেমন খরচ করতে হইব না। তো আর যদি কাজের উদ্দেশ্যেও আসেন, তো সেক্ষেত্রেও আপনাদের তেমনও খাওয়া থাকাই তেমন খরচ পড়বে না। থাইকা খাইয়া মানে একটু সাশ্রয় পাবেন আর কি। বেতন যাই হোক কম এই দেশে। দেখা যায় যে আপনার কাজের ক্ষেত্রে বেতন অনেক কম বাংলাদেশের তুলনায়, সমান সমানই আর কি। কিন্তু বাংলাদেশে আবার আপনার থাকা খাওয়া এগুলাই অনেক খরচ হয়ে যায়, টাকা পয়সা তেমন থাকে না। তো আর এদেশে আপনাদের খাওয়া থাকা সব মিলিয়াই সাশ্রয় পাইবেন। এদেশে সব কিছুর দাম কম, তারপরে আপনার খাদ্যদ্রব্য মূল্যেরও দাম কম, তারপরে এমনি কাপড় চোপড় যাই হোক সব কিছুরই দাম কম। তো এদেশে যদি আপনি কাজের উদ্দেশ্যেও আসেন, সেই ক্ষেত্রে আর কি অনেকটাই সাশ্রয় পাবেন। আর যদি গেমের উদ্দেশ্যে আসেন, সেই ক্ষেত্রেও আপনার তো সেটা অল্প খরচেই হয়ে যাবে, হাত খরচের জন্য তেমন কিছু নিয়ে আসতে হইব না। দেখা যায় যে আপনার যে কয় মাসই থাকেন আপনার 2-3 হাজার টাকা করে খরচ হইব, তেমন হবে না। আবার এদেশে আপনার এই গাড়ি ভাড়া, তারপরে তেল, এগুলো তো এদেশে পানির তুলনায় কম। আমাদের দেশে পানি যে কয় টাকা দিয়ে কিনি, এদেশে তেল তার চেয়েতেও কম টাকা দিয়ে কিনা যায়। সব কিছু এদেশে প্রচণ্ডই কম আর কি, আমাদের দেশের তুলনায় আর কি। খাওয়া দাওয়া সব মিলিয়ে দেশে অনেকটা সাশ্রয় পাইবেন। আর দেশে কাজ করতে হইলে আপনার যেমন বেতন তেমন সাশ্রয় আছে, কিন্তু আমাদের দেশে বেতনও কম কিন্তু খরচ অনেক বেশি। দেখা যায় যে আপনার বেতন যদি থাকে 20,000, খরচ হয়ে যায় মাসে 10,000-এর মতো। আর এই দেশে এত হয় না। আর এই দেশে আপনার দেখা যায় যে বেতন কাজের তুলনায় একটু কমই আমাদের দেশের থেকে। তবে আবার এই দেশে আপনি কাজ করে একটু আরাম পাবেন। তারপরে দেশে ভাষা জানা থাকলে একটু ভালো ভালো কাজ পাইবেন। আর নতুনদের জন্য মনে করেন যে একটু প্রথম অবস্থায় কষ্ট হবে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। কিন্তু এই দেশে আপনার প্রথম অবস্থায় ভাষা না জানলে একটু কষ্ট করতে হইবে সবার সাথে থাইকা, মানে ভাষা না জানলে যে সব দেশেই আপনার কাজ করতে কষ্ট হবে। সেটা আপনি ইউরোপেই যান, বা আমেরিকায় যান, বা আফ্রিকা, এশিয়া যে দেশেই থাকেন না কেন, সব থেকে আপনার ভাষা না জানলে কাজ করতে কষ্টই হইব। তো ভাষা জানতে হইব বিষয়টা। আর এদেশে আপনার ওই তো থাকা খাওয়া খুব কম। তো যদি আসতে চান তাহলে এদেশে মানে থাকা খাওয়া খুব সাশ্রয় পাবেন। ধন্যবাদ। দেখার জন্য।